কবে আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন। আজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দিন বদলের দাবিতে রবিবার রাত জেগেছে ধর্মতলা। সোমবার সকাল হতেই ফের রাজপথে ভিড় জমিয়েছে হাজার হাজার কালো মাথা। এই প্রেক্ষাপটেই তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতিবাদীদের উদ্দেশ্যে কটাক্ষ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না, মানে আমি এমনি প্রশ্ন। চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নিয়েছেন কাঞ্চন মল্লিক। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছে। কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের বিরোধিতায় এককাট্টা হয়েছেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের একাংশ। কাঞ্চন মল্লিকের সঙ্গে নাটক বন্ধ করার ঘোষণা করে অভিনেতা সুজন মুখোপাধ্যায় ওরফে নীল ফেসবুকে লিখেছেন, মাগন আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না, বেশ কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল, সেটা গ্রহণ করতে হয়। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হলো, অথচ এই নাটকের দুই চোর মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষা দেয় যে আসল চোরেরা সমাজে কোথায় বাসা বেঁধে লুকিয়ে আছে। এই সময়ের এক সংক্রামক বয়ান। আলবিদা বন্ধু মাগন। জনপ্রতিনিধি কাঞ্চনের এই বক্তব্যকে একেবারেই সমর্থনযোগ্য নয়, অত্যন্ত অন্যায় মনে হয়েছে আমার, অত্যন্ত অমানবিক মনে হয়েছে। সেই জায়গা থেকে মাগন মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলে আর জনপ্রতিনিধি হিসেবে একদম উল্টো কথা বলছে, সেইভাবে নাটকটা করার কোনো মানেই হয় না। আন্দোলনরত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একসময় বন্ধু বা সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। এই কাঞ্চনকে আমি ঠিক চিনতে পারলাম না, এতটা ইনসেনসিটিভ, এতটা মানে সেন্সের অভাব। বলছে যে পুরস্কার ফেরত দিয়ে দেবেন কি ওনারা, দিয়ে যাক পুরস্কার ফেরত দেখ, মানে দিস ইজ নট কাঞ্চন উই নিউ। কাঞ্চন যে কি করে এতটা মোটা মাথার হয়ে গেল, বোকা হয়ে গেল বুঝতে পারছি না। এই কাঞ্চনকেই কিন্তু আমি একসময় দেখেছি তৃণমূল আসার আগে। কাঞ্চন তখন কি ল্যাকপ্যাকে চেহারা নিয়ে হম্বি তম্বি করে সিপিএম এর কথা বলতো, এবং টক করে পাল্টি খেয়ে একদিনের মধ্যে পাল্টি খেয়ে আবার এর দলে হয়ে গেল। কাঞ্চন মল্লিকের মতো লোকেরা যারা রাজনীতিতে আসা উচিত না, রাজনীতিকে যারা মনে করে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম, ভুল করে চলে এসেছেন। উনি এসব কথা না বলে আবার একটা কবে বিয়ে করবেন সেই ব্যাপারে মনোনিবেশ করা ভালো। একটা কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উস্কানি দিচ্ছেন, উনি সেই উস্কানিটাকে কাউন্টার করতে গিয়ে এই ধরনের কোনো একটা কথা বলে ফেলেছেন। ওনার আর একটু গুছিয়ে বললে ভালো হতো। আজিকর কাণ্ডে বিচারের দাবিতে রবিবার হুগলির কোন্নগরের মহিলা তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক। তারপরই এই মন্তব্য করেন তিনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।